আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সহিত আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা শোনা এবং বলার মতো তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ما فضله على مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। একটু মুহাব্বতে কালেমা পড়ি লা ইলাহা ইলাহা। পিছনে ভাইগুলো একটু সামনে দিকে আসি তো ভাই, প্লিজ একটু হরকত করি, চলে আসি ভাই দয়া করে মুহাব্বতে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। ভাই অল্প একটু সময় আমি কথা বলবো, আপনাদেরকে কষ্ট দিব না। আসেন মুহাব্বতে কালেমা পড়ি লা। হ্যাঁ একটু ভাঙে ভাঙে চলে আসি, জমায়ে বসি। গাহে বুলবুল বাগিচারই ওই নামেতে কি মধুর লা ইলাহা। সকলে দিল থেকে পড়ি, আল্লাহ তাআলা আজকে কবুল করে নিতে পারে, আপনার ভাগ্য খুলে দিবে আল্লাহকে ডাকলে। লা ইলাহা
মরণ কালে বুঝিতে পারবি। সবাই পড়ি, মরণ কালে বুঝিতে পারবি নবীজির কালিমার কেমন গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। মেদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলিম মাদ্রাসার উদ্যোগে বিরাট ইসলামী জলসা দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাস মোহাম্মদ মুফাজ্জল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পরশা উপজেলা শাখা। প্রধান যিনি মেহমান জনাব মোহাম্মদ গুলজার রহমান, তিল্লা ডিগিপাড়া, পরিচালক মিসেস মিম ট্রেডার্স, নসনাহার বাজার। মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চেয়ারম্যান সাইনং মসজিদপুর ইউপি। আরও বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ বিশিষ্ট হযরতুল আলমা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, পদ্মনিশীন মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতি সামিয়ানের নিচে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে, অন্তরের স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকিদার ইমানদার তাজেদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম মুহাজ্জিসিল মুকাররম, প্রিয় দোস্ত বুজুর্গ, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ যে আমাদের ভালো রেখেছে, কিয়ামত পর্যন্ত হায়াত পেলে এটার শুকর আদায় শেষ করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আপনার আমার মতো কত যুবক, কত মুরব্বী, কত ইয়াং জেনারেশন আজকে মেডিকেলের বেডে শুয়ে চিৎকার মেরে কাঁদতেছে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনার আমার মতো দুই হাত, দুই পা, দুই চোখ, নাক, কান, মুখ ইত্যাদি সব ঠিক আছে, অথচ সে মেন্টাল ব্রেনটে কোনো কাজ করে না। সে যাই দেখেন বাস টার্মিনাল, রেল স্টেশনে যে 24 ঘন্টা ঘুরিচ্ছে, কোথায় তার রাত, কোথায় তার দিন। কথা কোন ঠিক কিনা? আপনার আমার মতো কত মানুষ আজকে পথের ভিখারি, ভিক্ষু, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মেডিকেলের বেডের কোনো রোগী না বানায়, রাস্তার পথের কোনো প্রতীক না মানে, ভিক্ষুক না বানায়। যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে সশরীরে সুস্থ অবস্থায় নেক নজরে তাকে এইরকম একটা জান্নাতি পরিবেশে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। দিল থেকে আরেকবার পাঠ করি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা কিন্তু ইচ্ছা করে আসতে পারি না, ইচ্ছা করে সব কিছুই হয় না। টাকা থাকলে হজ করা যায় না, আল্লাহ যদি কবুল না করে। কথা বলেন ঠিক কিনা? যেই অন্তরে আল্লাহর মায়া দয়া রহমতের নজর আল্লাহ তাকায়, এই অন্তর আল্লাহ 30 পারা কোরআনটা অ্যাকসেপ্ট করে দেয়। তাহলে সকলে হাফেজ হতে পারে না, সকলে আলেম হতে পারে না। যে আল্লাহর অন্তরের দিকে আল্লাহ তাআলা নেক নজরে তাকায়, এই লোকটা কাবা ঘরে মেহমান আল্লাহ বানায় নেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা এখানে কেন আসছেন? নিশ্চয়ই আল্লাহর নেক রহমত আপনাদের উপর আসে বিদায় বাসা বাড়ি ছেড়ে এই মজলিসে আপনারা এসে বসছেন। আলহামদুলিল্লাহ। জোরে কোন, আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। এখানে বসতে পেরে আমরা খুশি না নারাজ? শুনলাম ভাই সাদিকুল ভাই বললেন 1300 ভোটার, অথচ আসলে কয়টা লোক? তা আমরা যারা যারা বসে আছি আমি তো দেখতেছি মনে হয় গ্রামের লোকজন খুব কম, বহিরাগত বাহিরের লোক মনে হয় বেশি, আত্মীয় স্বজন যারা আসছেন। কথা বলেন ঠিক কিনা? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। গ্রামের লোক কয়জন আছেন দেখি হাত উঠান তো, দেখেন আল্লাহকে সাক্ষী রেখে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। বাইরের বহিরাগত লোক যারা আছেন হাত উঠান, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তার মানে সমান সমান নাকি বলেন, নাকি বেশি? 50-50 না? ভালো, তাও মান সম্মানটা ঠিক আছে। যদি গ্রামের লোক কম হয়, অন্য বাহিরের লোক বেশি হয়, তার মান সম্মান পাংচার হয়ে যেত। কথা কোন ঠিক কি? আল্লাহ ইজ্জতের মালিক,
কথা বলেন ঠিক কিনা? যে মহান আল্লাহ, আজকে তো আসলে অক্টোবরতে প্রোগ্রামগুলো চলতেছে, তারপরে মনে করেন যে আপনার নেমাতপুর থানা মুনাজাত হবে এমন টাইমে প্রচুর বৃষ্টিতে আল্লাহর রহমত, নারাজ না খুশি, গা হাত সব ভিজে গেল, ওই যে বৃষ্টি বুক ধাবে গেল, বিভিন্ন সমস্যা। তার ভিতর আজকে মাইকের যে কন্ডিশন, এখন মাইকওয়ালার দোষ না কমিটির দোষ কিছু জানি না, আল্লাহ হেফাজত করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কারণ প্রতি রাত তো আমাদের প্রোগ্রাম করা লাগে, এজন্য আমাদের শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে ঠিক রাখতে হবে। যতই বড় আন্তর্জাতিক মানের বক্তা হোক, সে যখন কথা বলবে, যদি এই মাউথপিস মেশিন, ইকো, মিক্সচার এগুলো কমপ্লিট সাউন্ড সিস্টেমের ব্যবস্থা যদি ভালো না হয়, সে কিন্তু ভালো কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা আসেন কথা বলেন, একটা কেরাত পড়েন, এই সাদেক ভাই পড়ুক, এই মুরব্বী পড়ুক, দেখেন এই কণ্ঠটাকে আপনার এত চমৎকার সুন্দর করে দেবে মেশিনের মাধ্যম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওই যে প্রবাদ বাক্য, গ্রাম অঞ্চলের লোক একটা কথা বলে, হাতেরে করে কাম মদ্দের হয়। বলেন আপনারা এলাকার লোক? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জায়গায় বসছি আমরা খুশি না নারাজ? যদি খুশি থাকে একটাবার বলো, বিবেকের আদালত থেকে প্রশ্নের জবাবটা আপনি আমি নিশ্চয়ই দিব রে ভাই। এই যে এত বড় একটা ইন্তজাম, যেই কমিটির মাধ্যম দিয়ে জান্নাতের বাগানে বসার ব্যবস্থা আমার মালিক করাই দিছে, মুমিন জানা নাও। এই মাহফিলের মধ্যে বসে প্রথম নম্বরে কথা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি করব, এরপরে বসে দিনই কথাগুলো আমি শুনব। যদি আমার নামাজ না হয়, আর যদি 100 বছর হায়াত পাওয়ার পর যদি আমি মাহফিলগুলো আমি কমপ্লিট শোনাই নেই, ওরে মেদার মুসলমান শোনে না, একটাবার খেয়াল করবেন, নামাজ যদি না পড়ে 500 বছর হায়াত পাওয়ার পর বান্দা যদি তাফসির মাহফিলগুলো শুনে, কোনো লাভ হবে না। কারণ এটা ফরজ না, ওয়াজিব না। কথা কোন ঠিক কিনা? মাহফিল হলো মুস্তাহাব, শুনলে সওয়াব, না শুনলে কোনো গুনাহ নাই। তবে যদি আমরা নামাজ না পড়ি, মসজিদে না যাই, শীত করতেছে, আমার বদৌলত আমার একজন ভাইকে আমি পাঠিয়ে দিলাম, আমার পরিবর্তে আমি আমার ছেলেকে পাঠাই দিলাম, তুমি আমার পরিবর্তে নামাজ পড়ো, হবে নামাজ? জোরে কোন না না না। এই নামাজ যখন সঠিকভাবে আপনি আমি আদায় করব, নামাজের মাধ্যম দিয়ে বালা মুসিবত রিজিকের ফাইসালা আমার মালিক করাই দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার, জোরে কোন। মুকুম সে নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনেরা ইনামাজ ইনতা বেদার ইস্তাইনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাওর কুন্দুর মানিয়াসুদিল সাদিকুন। আল্লাহু আকবার, জোরে কোন। ওয়ারকাউ মা'আর রাকিঈন। অসংখ্য আয়াত কোরআনে কারিমে নামাজের বিষয়ে। কিন্তু আজকে যদি আমরা নামাজের পাবন্দি না করি, সারা জীবন রিজিকের জন্য দোয়া করি, তাহলে কিন্তু আপনার আমার দোয়া কবুল হবে না। ইখলাস নিয়ে যে কোনো কাজ করব, কথা শুনবো, আল্লাহ তাআলা এই কাজে কথাতে বরকত দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমি যে বিষয়টির উপর আলোচনা করব, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা হাদিস আমি পাঠ করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ তাআলা এই আয়াতের উপর, হাদিসের উপর কিছু কথাগুলো শোনার, তদ অনুযায়ী আমল করার, আমলে জিন্দেগি তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কালামটা কার? জোরে বলেন কার?
আল্লাহর কালাম নিঃসন্দেহ লা শাক্কা ফি, কোনো রকম সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কালামের মধ্যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়ে নিজেই বলেছেন যে আসলে তোমরা নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী সবগুলো কমপ্লিট করার পরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো, এটা কথা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাই একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পিতা মাতার খেদমতটা কিভাবে করব? বলে, তোমার পিতা মাতাই হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। খুশি থাকবে জান্নাত পাবা, আর যদি নারাজ থাকে তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত, বুজুর্গ, আজকে এই রাতটা আপনার আমার জন্য জীবনের একটা শেষ রাত হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? বাইরে কসমেটিকের দোকানে যেখানে সেখানে ঘোরাফেরা না করে যদি আমরা একটু বাসার থেকে বের হই, যদি ফের আমরা চলে আসি, আজকে আপনার আমার জন্য জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে। আল্লাহ না করুক, কত মানুষ মাহফিল শোনার জন্য এসে শ্রোতা হয়ে মিডল পয়েন্ট বসে থেকে মুনাজাতের আগ দিক দিয়ে দুনিয়ার থেকে চলে গেল। কত সভাপতি বক্তার পাশে বসে দুনিয়ার থেকে চলে গেল। এইরকম রিপোর্ট আসে না? না আসে? তাহলে আপনার আমার যেহেতু কোনো মৃত্যুর গ্যারান্টি নাই, সুতরাং একটা জিনিস সবসময়ের জন্য চিন্তা করব, সেকেন্ড টু সেকেন্ডে চিন্তা করব যে আল্লাহ, আমার যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, তাহলে আমি কবরকে প্রতিদিন 100 বার স্মরণ করব, আর মৃত্যুকে কমপক্ষে 100 বার স্মরণ করব। যদি আমরা করতে পারি তাহলে কবর আপনার আমার জন্য ভালো ব্যবহার করবে। মৃত্যু মালিকুল মউত যিনি, ইনি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। মালিকুল মউত যখন আসবে তখন মানুষ চিৎকার মেরে কান্নাকাটি শুরু করে দেয়। অনেক লোক ভয় ভীতি এরকম করে না, চোখ বড় বড় করে, পানি পানি বলে চিৎকার মেরে কান্দে। 7টা সাগরের পানি ওই মুহূর্তে যদি পান করানো হয়, মৃত্যুর পিপাসা বান্দার মিটবে না। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আপনারা কি খুশি না নারাজ? কিছুক্ষণ আলোচনা চললে শুনবেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার এমন ওয়াজ আমি করবো না, আপনাদেরকে ওয়াদাবদ্ধ করে বলবো না যে ওয়াজ করতে করতে রাত 2টা 2:30 বেজে গেল। বক্তাও নামাজ পড়ে না, শ্রোতাও পড়ে না, ম্যানেজিং কমিটি দায়ী থাকে, বক্তাও দায়ী থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন হুজুর ওয়াজ করতে করতে দেখা গেল ঠিক হুজুর ওই যে চোখ বন্ধ করছে না করছে রে, হাইরে হাইরে, কুমিল্লা নোয়াখালীর হুজুর, বুড়া হুজুর আগে ওয়াজ করিচ্ছে, চোখ খুলে দেখে মগার একটাও শ্রোতার সামনে নেই। হুজুর কো হারে গেল কই, আর কেউ নেই সামনে। দেখতেছে এক মহিলা মানুষ পাশে বসা, তো বলে যাই আজকে যত ওয়াজের ফয়েজ বরকত সব মনে হয় মহিলাটাই নিচ্ছে বাবু, কেউ না থাকে ওই মহিলা আছে। কোসে না বা হুজুর, এটা ভুল কথা, যেখানে বসে ওয়াজ করতেছে ওই চেয়ারটা আমার, ওটা ছেড়ে দিলে আমিও চলে যেতাম, এতক্ষণ থাকতাম। হুজুর কয় শেষ জীবন, ওয়াজের ফয়েজ বরকত তো আমার নষ্ট হয়ে গেল। এবার হুজুর দেখতেছে মাঝখানে এক যুবক বসা আছে, আর কেউ নাই, অনলি একজন যুবক। তো বলে যাক, আজকে মনে হয় এই যুবকটা বড় আল্লাহওয়ালা। ওই যুবক মাথা উঁচু করে বলে, হুজুর না, আমি হলাম মাইকওয়ালা, আমি আল্লাহওয়ালা নয়। মাইক যদি ছেড়ে দেন আমি চলে যাব, মগার মাইক ছাড়তেছেন না, যার কারণে আমি এখানে বসে আছি। এইরকম ওয়াজ যদি হয় তাই শ্রোতার পুঞ্জিপাটা সব গায়েব হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এইরকম ওয়াজ করে কোনো লাভ নাই। আল্লাহর নবী বলে, অল্প কথা হোক, অল্প আমল হোক, এটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এলাকার মধ্যে কবরস্থান কি আছে? পাশে আছে। আরে মুমিন জানালা, এই মাইকের সাউন্ডটা মনে হয় যাচ্ছে কবরস্থানের দিকে, আমি তো চিনি না, যাচ্ছে নাকি বলেন? মাইকের সাউন্ড যায়, কার মা নাই, কার বাবা নাই, দুনিয়ার থেকে চলে গেছে দাদা দাদি, প্রতিবেশী আত্মীয় স্বজন গুলো আমাদের নাই। আপনি আমি মনে করলাম বড় অসহায়, এরপরে মনে করলাম বড় এতিম। এরে মুমিন জানালা, এতিম কারে বলে? যারা কবরের মধ্যে শুয়ে আছে, তাদের ডানে বামে কেউ তো নাই, তারা বড় এতিম, তারা বড় অসহায়, তারা বলে ও পথিক। রাস্তা দিয়ে যখন আপনি আমি যাই, এরা বারবার চিৎকার মেরে ডাক দেয়, বলে পথিক একটা বার তুমি দাঁড়াও, সূরা ফাতিহা তুমি শুনে যাও আমার। আল্লাহু আকবার, জোরে বল। আমার তো কেউ নাই, কেউ নাই,
যদি তুমি একটা বার দাঁড়ায় যদি কয়েকবার ইস্তেগফার পড়ে দরুদ শরীফ পড়ে তুমি যদি এক সূরা ফাতিহা পড়ো, আমাদের জন্য যদি একটু দোয়া করো, প্রতীক তুমি জানা নাও। তোমার মতো প্রতীক আমি একদিন ছিলাম এই রোড দিয়ে কতবার রিপ্লাই করছি গেছি এবং আমি আসছি, আজকে আমার কেউ নাই। একটাবার যখন তুমি দোয়া করবা তোমার দোয়ার বদৌলতে হতে পারে আমার কবরখানা আমার মালিক জান্নাতের বাগান বানায় দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনি আমি বুঝলাম না, মা নাই বাবা নাই, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। এই কবরের মধ্যে তারা বড় অসহায় বলে আমার প্রতিবেশীগুলো আজকে মাহফিলের মধ্যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিমিন, রাসূল বলে শেষ ভালো যা সব ভালো তার। আজকে দুইটা হাত তুলে যদি দোয়া করি আমার প্রাণ খোলা আমার মা বাবার জন্য, ওই মা বাবা অসহায় চোখের পানি ফেলে কান্দে, বাপু কান্দে মাও কান্দে কবরেতে শুয়ে, আহারে দরদের বেটা আসিনি না দেখিতে। আল্লাহ আকবার। তারা বলে বুঝবেন আজ বুঝবি না তুই বুঝবি রে কাল, যখন তোর হাত ধরে পার করবে বড় বড় আল জমির আল। বুঝুন তো আপনারা আজকে বুঝবেন না, যখন আপনি আমি কবরে যাব সেদিন বুঝবো কবরের জিন্দিগিটা কত বড় লম্বা, কতগুলো সাপ কতগুলো আগুন দ্বারা এই কবরটাকে পরিচালিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যাদের মা বাবা বেঁচে আছে নিশ্চয়ই খেদমত করব। সামনে কিন্তু মাহে রমজান মুবারক মাস। এই মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে ইবাদত বন্দেগী করলে দুনিয়াতে জান্নাতের টিকিট আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যত ইবাদত বন্দেগীগুলো আছে মিডিয়া মাধ্যম ফেরেশতার মাধ্যম দিয়ে দেন, কিন্তু এই যে রমজান মাসের ইবাদত সওয়াবটা 30 দিনে আল্লাহ তাআলা পুরো জান্নাতটা সাজায়, আর এর সওয়াব আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ। অনেকে রমজান আসলে চুলকানি শুরু হয়, গ্যাস্ট্রিক বেড়ে যায়, বিভিন্ন সমস্যা হয়, কোন দিন পার হবে, এত বড় দিন, এত যে পিপাসা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই মিয়া আপনার বাসাতে যখন আপনার ছেলে অসুস্থ হয়, যখন একটা ডাক্তার এসে একটা ইনজেকশন পুশ করে চলে গেল, তখন বাচ্চাটা একটু কান্দে ওঠে। কান্দে কিনা কান্দে চলে কোন? আবার আপনি কি বলেন স্যার যে ইনজেকশনটা দিলে আমার বাচ্চার যে কষ্ট হলো, যান খালি হাতে চলে যান। কষ্ট হলো, কানলো বাচ্চা, ইনজেকশন দিল, এরপরে কিছু হাদিয়া তোফা ওই ডাক্তারকে দিয়ে বিদায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই কান্না কষ্টের বিনিময়ে আপনার সন্তানটা সুস্থ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যদি রমজান মাস আমাদের ওই ইনজেকশনের মতো একটা মাস অনলি 11 মাস পর এসে এই নফসের ভিতরে একটা ইনজেকশন দিয়ে দিবে, যদি একটু অনাহারে কষ্ট হয় একটা মাসের বিনিময়ে আপনার আমার এই যে কলবটা তরুতাজা করে দিবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনার বাপ মা অসুস্থ, আপনি চলে গেলে বাড়ি কি সহজে কেউ ছাড়তে চায়? কত গরু ছাগল মুরগি হাঁস ভেড়া কতগুলো কি আছে, বাধ্যতামূলক মেডিকেলে নিয়ে চলে গেলেন। কোথায় বলেন ওসনার, কোথায় বলে সাপাহার, কোথায় বলেন নিতপুর, কোথায় বলে মহাদেবপুর। আচ্ছা নিয়ে যাওয়ার পর চাষিকে বলে চাষি একটু দেখেন তো আমার ভেড়া ছাগল ভেড়াগুলো একটু দেখবেন। গোছানো একটা পরিবেশ, কোনো গোছানো নাই, যেহেতু মালিক বাসাতে নাই। কথা কোন ঠিক কিনা? আপনি 1 মাস ডাক্তার বলে বাবা 1 মাস থাকা লাগবে তোমার আম্মাকে সুস্থতা দান করতে গেলে। 1 মাস পর বাসার কোথায় মুরগি কোথায় হাঁস, কয়টা শিয়াল খাই ফেলাইছে, কোন ছাগল যে খড়ে নিয়ে চলে গেছে, বাসা সব এলোমেলো, পরিবেশটা পুরাটাই। এমন টাইমে 1 মাস পর ডাক্তার বলে আমি তোমাকে ছাড়পত্র একটা রিলিজ দিলাম, যাও তুমি এখন চলে যাও। তাহলে এই 1 মাসের ভিতরে যদি একটু অগোছানো হয়, সংসারে ক্ষতি হয়, তারপরও বাসার যে একটা ফ্যামিলি তার আম্মা তাকে বাঁচাইতে পারলো। কথা বলেন ঠিক কিনা? 1 মাসের মধ্যে অনলি বলা আপনার আমার মেধার মধ্যে কিন্তু অনেক গ্রামের মধ্যে কিন্তু মা বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আসছে, আসে নাই? বাসাতে আসে নাই? মেহমান আসছে, আপনারা খুশি না নারাজ? জোরে বলেন। এই যে আপনার আমার বাসার মধ্যে প্রভাত এলাকার মধ্যে একটা প্রচলন, যেই জায়গার মধ্যে মাহফিল হয় আমাদের শ্বশুরাম্মা শাশুড়াম্মারা কিন্তু আসে না না আসে। এরপর আমার বন্ধু বান্ধবগুলো বাসার মধ্যে আমার আসে, কিন্তু আমরা খুশি হয়ে যাই। রমজান মাস আমাদের জন্য বড় মেহমান। 11টা মাস পর যখন এই রমজান মোবারক মাস যখন আমাদের আসবে, আমার জন্য মেহমান। যদি আমি সদরে বরণ করে নিই, আমি হব বড় আল্লাহর কাছে একজন দামি বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এই 1 মাস আমি আমার জন্য মেডিকেল ভর্তি হয়ে গেলাম। রমজান 1 মাস
আমি মেডিকেলে ভর্তি হয়ে গেলাম, 1 মাসের জন্য নফসের রুহের চিকিৎসা আমার চলবে, আমার মালিক করায় দিবে। এই 1টা মাস পর আমার আল্লাহ বলে, বান্দা তোমার জন্য ছাড়পত্র রিলিজ দিয়ে দিলাম, তুমি পশ্চিম দিক তাকায় দেখো, এটা হলো তোমার জন্য একটা বড় ছাড়পত্র। এবার যখন তুমি পাইবা, আগামীকাল আর তোমার জন্য রোজা রাখা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে রজব শাবান, এই 2টা মাস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, যত রোজা রাখছে এত রোজা অন্য কোনো মাসে রাখে নাই। এটাকে বলা হয় প্রিপারেশন নেওয়া, প্রস্তুতি নেওয়া, প্র্যাকটিস করা, প্রশিক্ষণ নেওয়া। আল্লাহু আকবার জোরে বলুন। এই যে আপনাদের আমার যেই ছেলে সন্তানগুলো চাকরি করে, কেউ আর্মিরা, বিজিবি, সীতা, কোবরা, প্রাইমারি টিচার আছে না? না আছে। এই প্রাইমারি টিচার পিটিআই যে নওগাঁর মধ্যে 1 বছর প্রশিক্ষণ দিতে হয়, হয় না? আর্মিদের 1 বছর প্রশিক্ষণ, 1 বছর প্রশিক্ষণ কমপ্লিট করার পর তার পোস্টিং হয়ে গেল বিভিন্ন জেলার মধ্যে। ঠিক কিনা? এরে মুমিন জানানাও, এই 2 মাস যদি আমরা প্রশিক্ষণ দিই, প্র্যাকটিস করি, যদি আমরা রোজা রেখে রেখে যদি নফসটার ক্লিয়ার করায় নেই, আমার রমজান মাস পুরা একটা পোস্টিংয়ের দায়িত্ব আমার মালিক যখন আমারে দিয়ে দিবে, পুরা রমজান মাসে রোজা। রোজা কারে বলা হয়? মানুষ কাকে বলা হয়? হাত, পা, চোখ, নাক, কান, মুলি ইত্যাদি মিলে কিন্তু একটা মানুষ। কতক্ষণ ঠিক কিনা? হাত মানুষ না, কান মানুষ না, জবান মানুষ না, পুরা অঙ্গ প্রত্যঙ্গ মিলে যেমন মানুষ। রোজা কাকে বলা হয়? আপনার চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা আছে, ব্রেনের রোজা আছে, মুখের রোজা আছে, পেটের রোজা আছে, পায়ের রোজা আছে। কমপ্লিট ভাবে একটা রোজা, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত ওয়াল বডিটা হেফাজত করার নাম হলো রোজা। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে আমার ব্রেন দ্বারা খারাপ মস্তিষ্কের কোনো চিন্তা চেতনা ভাবনা ভিতরে নিব না, চোখ দ্বারা অশ্লীল বেহায়াপনা কিছু দেখব না, হাত দ্বারা কোনো কিছু করব না। এটার নাম হলো রোজা। শুধুমাত্র আপনি রোজা আছেন, সময় কাটতেছে না, অধিক ঘুম, রোজা মাকরুহ। এরপর আমি রোজা আছি, ক্রিকেট খেলার মধ্যে সময় কাটালাম, আমার হাত দ্বারা পা দ্বারা আমার রোজা মাকরুহ। আমি রোজা আছি, আমি অধিকাংশ সময়টা টিভির পর্দায় চোখ লাগাই কাটায় দিলাম, আমার রোজা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি চোখ দ্বারা রোজাও রাখবো, টিভি, সিডি, অশ্লীল বেহায়াপনা, নেস্টিক, এগুলো ছবিগুলো দেখবো। এটা কি সম্ভব মুসলমানের জন্য? জোরে বলে সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি যাটা তেলাওয়াত করেছি, আসলে পিতা মাতার মর্যাদা এবং পিতা মাতার খেদমত যদি আপনি আমি করতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পিতা মাতার দোয়াতে অনেক সন্তানকে কোটিপতি বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই পিতা মাতার দোয়াতে অনেক সন্তান উঁচু মাকাম পর্যন্ত আল্লাহ চাকরিজীবীর লেভেলে পৌঁছায় দিয়েছে। আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে আমরুরাতে 1.5 মানুষ বলল, হুজুর আমার কিছু না, এখন 12টা কোম্পানি আমার নিজে, 6000 লোক আমার খাটতেছে। মাহফিলের প্রধান অতিথি উনি বলে, আমার 1 কাঠা সম্পদ ছিল না, আমার মা বাবা মাথায় হাত দিয়ে দোয়া করে গেছে, আজকে আমার কোটি কোটি টাকার সম্পদ। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, প্রথম পারা সূরা বাকারা, বাকারাতুল মানে কি? গাভী, এটা আরবি শব্দ। সবশেষ সূরা সূরাতুন নাস। আন-নাসুন মানে কি? মানুষ। তাহলে আমরা প্রথম নম্বরে শুরু করলাম গাভীর একটা দৃষ্টান্তে, আমার আল্লাহ কোরআনটা শুরু করে দিল। এত বড় ঘটনা, এই গাভীর ঘটনাটা আমি বলে শেষ করতে পারবো না, গভীর রাত হয়ে যাবে। শর্টকাট কথা আমি বলবো। তবে আমার প্রশ্ন, আবার মালিক প্রথম নম্বরে শুরু করলো বাকারাতুন, গাভীর দৃষ্টান্ত দিয়া, এরপরে শেষ করলেন নাস, মানুষ দিয়া। মাঝখানে কি আছে এটা জানার দরকার আছে না? না আছে? জোরে কোন। বাকারাতুন মানে গাভী। একজন লোক, কোরআনে কারিমের ডাইরেক্ট কোনো গল্প না, জোড়াতালি কোনো কথা না, তাফসীর টু তাফসীর নুরুল কোরআন, ডাইরেক্ট প্রমাণ। তাফসীর মাজাহারি ইবনে কাসির, এই লোকটার নাম ছিল আমের, বড় একজন কোটিপতি, লেম প্রোডাকশন কারখানা প্রোপাইটারের মালিক। একটাই মাত্র কন্যা, দেখতে খুব সুন্দর, আর তো কেউ না। তার ভাতিজার সন্তানকে দিয়ে বিয়ে দিবে একটা প্ল্যান করছে, একটা সিদ্ধান্ত উনি নিয়ে নিয়েছে। কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু। কথা কন ঠিক কিনা? এই ভাতিজা চিন্তা করলো, আমার চাচার এই মেয়েকে বিয়ে করতে পেরে সব সম্পদগুলো আমি পেয়ে যাব, তবে কোন দিন চাচা মরবে জানি না।
এর দিক দিয়ে শয়তান যখন চলে আসে মানুষের কাছে, এই তখন তার হিতাহিত কমন সেন্স পুরাটাই মানুষ হাইরে ফেলায়। কথা কোন ঠিক কিনা? মানুষ বিষ খায়, গলায় দড়ি ঝুলানো দেয়। এই যে শয়তান যখন চাপায় যায়, তার কমন সেন্স থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। নাউজুবিল্লাহ জোরে বল। একদিন প্ল্যান করলো যে আমার চাচা মনে হয় বিয়ে দিবি কি না। এমন মুহূর্তের মধ্যে রাতের অন্ধকারে গহীনরা তখন একা একা চুপে চুপে উনি উঠে গেল। এবার উনি বলে, চাচাকে ডাক দিয়ে বলে, চাচা একটু বের এসেন। যখন বের হয়ে আসলো, এই চাচাকে জবাই করলো, করার পর অন্য একজন বাড়ির দরজার সামনে যে ফেলায় দিল। জোরে কোন নাউজুবিল্লাহ। উনি কিন্তু জবাই করছে, মারছে, ফেলাই দিয়েছে অন্য বাসার দরজার গেটে। সকালবেলা কান্নার আওয়াজ, যেইভাবে কান্নাকাটি করতেছে, লোকজন বলে কি হয়েছে তোমার? তা আমার চাচারে জবাই করলো কে? কোন লোক বলে বাসাওয়ালা, যেহেতু বাসাওয়ালা জবাই করে বাসার সামনে ফেলায় রাখছে। এনারা বলে না না না, তৎকালীন মুসা নবীর কাছে চলে গেল। যাওয়ার পর বলে, হুজুর বিচার চাইটা, বিচার আপনি করায় দেন, আপনি প্রমাণ করে দেন, সাক্ষীগুলো তৈরি করে দেন, এটা আসামিকে। মুসা নবী বলে, আমি তো জানি না। কোহে তুর পাহাড়ের মধ্যে চলে গেল, বলে আল্লাহ আসামি জানতে চায়, এই আমের নামে কোটিপতি লোকটা ব্যক্তিটাকে হত্যা করলো কে, আমি জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা তুমি যদি জানতে চাও, সোজা মাসলা, সোজা কথা, একটা গাভী বাজার থেকে ক্রয় করতে হবে, তারপর জবাই করতে হবে, তারপরে এই গাভীর যে মাংস, ভালো একটা মাংস হাতে নিয়ে জোরে নিক্ষেপ করবে মৃত্যু ব্যক্তির মুখে। সে যখন জীবিত হবে তখন সে বলে দেবে, স্টেটকার ক্লিয়ার কথা, সাক্ষী দিবি যে আমাকে কে হত্যা করছে, কে মারছে পরিকল্পিতভাবে, সব বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওরা বলল, ভাই আপনার একটা গাভী কেনেন। এই কথাটাই বলাই শেষ। আর যত নবী আসছেন পৃথিবীর জমিনের মধ্যে, সবচাইতে পেছুক লোক, যত ক্রিমিনাল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা। নাউজুবিল্লাহ। কারণ এরা এতই পেশাল করে, এত ভেজাল করে, যে একটার পর একটা কথা প্রশ্নগুলো করে। এদের মান্না সালা ভালো লাগলো না, আকাশ থেকে খানা আসে ভালো লাগলো না। এদের যেই পোশাকের যেই দাম, 40 বছর পর্যন্ত, জন্ম থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর রহমতের পোশাকটা তাদের গায়ে ফিটিং করা হতো। বয়স যখন 10 বছর, পোশাকটা 10 বছরে বড় হয়ে যেত। অটোমেটিক 40 বছর এই পোশাকে একটা ময়লাও জমতো না, ছিটতো না, যেমনি নতুন পোশাক এইরকমই থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। তাও তো এদের সুখ শান্তি হলো না রে বেটা। কি কয়, তোর বাচ্চা যেদিন হয় সেদিন মুসা আলাইহিস সালামের কাছে যে বলা, হুজুর একটা জামা দেন। কেন বলে, আমার ছেলে হয়েছে। ওই জামা, মেয়ে হলে মেয়ে, ছেলে হলে ছেলে, জামাটা পরায় দেন। ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলে, ছোট বাচ্চার বয়স যত বাড়বে, যত বড় হবে, পোশাকও তার সঙ্গে তত বড় হবে। এটা আল্লাহ কুদরতি পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমার বন্ধু মানুষ বা ছাত্র সমতুল্য যে হোক, এই যে আকরাম বিন আনসারী মুফতি সাহেব যিনি বয়ান করলেন না, যে নামাজের বিষয়টা জানেন, উনি তো সহজভাবে ওয়াজ করে গেলেন। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। মুসা আলাইহিস সালামের নামাজটা কত কঠিন ছিল। আজকে আমরা মাঠে ঘাটে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে, কৃষিকাজ, ক্ষেত খামারে, বিভিন্ন জায়গায় নামাজ আদায় করে নিলাম, নামাজ আপনার অলরেডি হয়ে গেল। কিন্তু মুসা নবীর নামাজ মসজিদ ছাড়া কোনো কাহিনী নেই, কোথাও তাদের নামাজ হবে না। যেখানে যাও তুমি, মহাদিপুর, নওগাঁ যাও, এসে তোমাকে জুমার মসজিদ গ্রামে আসি নামাজ পড়া লাগবে, নচেত তোমার নামাজ হবে না। আল্লাহু আকবার। আজকে আপনার আমার পোশাকটা আমাদের স্ত্রীরা, ছেলে মেয়েগুলো পরিষ্কার করে দেয় সাবান, হুইল, সার্ফ এক্সেল দিয়ে। এই পোশাকটা সে সময় মাসলা ধোয়ার কোনো মাসলা নেই। যেখানে পোশাকে ময়লা, এখানে যদি একটা ময়লা ভরে, নাজাসাত অর্থাৎ ময়লা, এই পোশাকটা ওখান থেকে কেটে ফেলে দেওয়া লাগবে, এরপরে পুতু পবিত্র হবে। আর আপনার আমার পোশাক যতই ময়লা হোক না কেন, আমরা সার্ফ এক্সেল, হুইল দিয়ে, সাবান দিয়ে পরিষ্কার করার কারণে ওই পোশাক পরে আবার নামাজ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এরা এত বড় পেচাল, এত পেচুক, এত ভেজাল সমৃদ্ধ মানুষ। এরা বলে, হুজুর এই গাভীটা কি, মানে আমরা যে কিনবো, ক্রয় করবো, গাভীটা কালার কি, কি এক সমস্যা, কোন কিনলে তো হয়ে যেত নাকি, বলেন মাস্টার ভাই। আবার
আল্লাহ এই যে কালারটা কি? আল্লাহ কয় যত, ওই যে আমরা একটা কথা বলি না প্রবাদ বাক্য, যে যত মানে বেশি লড়ে অত বেড়ে মরে। তো বলে ঠিক আছে এটার হবে নীল কালার। তারপর বলে এই ভাই নীল কালার। তখন বলে হুজুর এই গাভীটা কি কোনোদিন কি হাল চাষ করছে? এই কাদের মধ্যে ঘাড়ের মধ্যে কোনো দাগ আছে? নাউজুবিল্লাহ। কত বড় ইডি লঞ্চেস আনসোসাল, চিন্তা করে দেখেন কত বড় গবের রে বেটা। হ্যাঁ, এক কথাই তো সে ঝামেলা মুক্ত। আপনার আমার নবী, বিশ্ব নবী, একদিন মসজিদে নববীর মধ্যে এক লোক প্রশ্ন করলো, হুজুর হজ জীবনে কয়বার ফরজ? বলল একবার। আরেক সাহাবী বলল, হুজুর যদি আমি 2বার করি স্টপ, তুমি কথা আর বেশি বাড়াবা না। আল্লাহর নবী সরাসরি বলল, তুমি কি মুসা নবীর উম্মত হতে চাও? তারা যে একটার পর একটা প্রশ্ন করে, তুমি এরকম, আমি নবী, আমার মুখ দিয়ে যদি আরেকবার কথা বের হয়, দুইবার আমার মালিক হজ তোমার জন্য ফরজ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তুমি বেশি কথা বলবা না। ওখানে দৃষ্টান্ত দিলেন। তো বলে আবার যেমন আল্লাহ এই গাভীটা কি হাল চাষ করেছে? বলে না, জীবনে কোনোদিন হাল চাষ করে না, নিখুঁত নির্ভেজাল একটা সুন্দর একটা গাভী। আল্লাহু আকবার। জোরে কোন। এই যে 3টা কথার মধ্যে ভেজাল যুক্ত, এই ভেজালের কারণে গাভীটা তারা তৎকালীন কিনতে পারতো, বা মিশরের বাজার বা যেখানে যে কিনতে পারতো, কিন্তু হলো না। এই ভেজাল থেকে গেল। একটানা গাভীটা খুঁজতে খুঁজতে 40 বছর সময় অতিবাহিত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হয়নি? আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর বললাম? 40 বছর। এই যে ভেজাল করার কারণে আমার আল্লাহ এবারে জানাই দিল, বলে যাও ঠিক আছে তাই বলো, এই গাভী তো আর কোথাও পাবে না, বিশ্বের কোথাও পাওয়া যাবে নীল গাভী, এত নিখুঁত পাওয়া যাবে না। এবার এখান থেকে কথা সমাপ্ত করলাম, সময় যদি পায়ের পরিবর্তে বলবো। এবার আসেন তাফসিরে নুরুল কোরআন। একজন ফেরিওয়ালা বোঝেন তো আপনারা, সাইকেল ভ্যান রিক্সা করে যারা জিনিসগুলো বিক্রি করে, এই ফেরিওয়ালা চলে গেল গ্রামে গ্রামে, যিনি বিক্রি করতো তার একটা মাত্র আদরের সন্তান। পিতা মাতার হক কেমন জানায় না। এই সন্তান বাবার পিছে পিছে থাকতো, যাইতো, খেদমত করতো, এমন টাইমে বাবা কিন্তু ঘুমায় গেল। একজন কাস্টমার চলে আসলো দৌড়ে, বলে বাবু তোমার আব্বা কই? বলে ঘুমান্ত অবস্থায়। এই মাল বিক্রি করবা না? বলে করব। আমার আব্বা যদি জেগে যায়? বলে না, তুমি জাগাও। বলে না না না, আব্বার ঘুম আমি নষ্ট করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলে আরো বেশি দিরহাম দিব? বলে না, আমার দিরহামের চাইতে আমার আব্বার বিলাসিতা ঘুমের দাম আমার মালিকের দরবারে অনেক বেশি। যখন চলে গেল, বাবার ঘুম ভেঙে গেল। এবার এই সন্তানটা ডাক দিয়ে বলে, আব্বা। একজন কাস্টমার আসে, জিনিসের দাম ডবল বলছে, আমি দেই নাই। বলে না বাবা দিতি। বলে না, আপনাকে ডাকার কথা বললো, আপনার ঘুম নষ্ট হবে যার কারণে আমি বলি নাই। আল্লাহু আকবার। জোরে বল। এখান থেকে আর সমাপ্ত নয়, চলে গেল বাসার দিকে। এই লোকটা বড় অসহায়, ব্যবসা করে খায়, সংসার চালায়। এরপরে লোকটা এমন টাইমের মধ্যে কোনো সম্পদ তার নাই। এবার চলে আসলো ছোট্ট একটা বাছুর বা গাভী। ওই যে বাচ্চাগুলো বলে না, বাছুর বলেন আপনারা, বাছুর। এই গাভীর বাছুর, ছোট বাছুর। এই বাছুরটার গলার মধ্যে হাত দিয়ে তাফসিরে নুরুল কোরআন, জোড়াতালি কোনো কিস্সা কাহিনীর কথা কিন্তু আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনে প্রমাণ নিয়ে চলে গেল জঙ্গলে। এমন মুহূর্তের মধ্যে এই জঙ্গলের মধ্যে নিয়ে যে ছেড়ে দিল, দেওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ও আল্লাহ, আমার একটা মাত্র সন্তান তার মার খেদমত করে, পিতার খেদমত করে, আমার তো সম্পদ বলতে কিছুই নাই, আমি একটা বাছুর জঙ্গলের মধ্যে ছেড়ে দিলাম। ও আল্লাহ, আমি কোন দিন দুনিয়ার থেকে চলে যাব? আমার সন্তান যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, পদার্পণে পৌঁছে যাইবে, যুবক হয়ে যাইবে, এরপরে আমার সন্তান যদি কোনো দিন জঙ্গলে সে ডাক দেয়, এই গাভীর বাচ্চাটা তারও বড় হয়ে যাবে। ওরে মালিক, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাছুরটা যেন দৌড়ে আমার বাচ্চার হাতের মধ্যে জিম্মাদারি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সূরা বাকারা 1 নম্বর গাভীর দৃষ্টান্তটা আস্তে করে আমি নিয়ে আসতেছি, শুনবেন কথাটা আপনারা? না যদি না শুনে মুনাজাত দেব, শুনবেন আপনারা?
ধৈর্যর সহিত কথা আমার শুনতে হবে। আপনি বন্ধু মানুষ, এলাকার লোক, আমি এলাকায় একই থানার মানুষ আমরা, ঠিক কি না? এটা কি সাপার থানা, পোরশা থানা? পোরশা। তাহলে আমার বাসাও পোরশা, মিল আছে, বন্ধু বন্ধু না কি বলেন? একটা দক্ষতা ক্ষমতা আছে, বাইরে গেলে বার্গেনিং করা যায় না। এলাকার একটা ভাবভঙ্গি মোশানটা আলাদা হয়, কথা কোন ঠিক কি না? এক জায়গায় আপনার এই শিশার পার ওয়াজ করতে গেলে আমাকে এক ভাব দেখে হুজুর করে, এই বেটা আমার বাড়ি পোরশা থানা, আমার কাছে বড় বড় গল্প দিলে তোমার চলবে না। পোরশা ভাষা করে, হ্যাঁ করলে লিখছি যে নওগাঁ, নওগাঁ জেলা তো ওই লিখলেই হলো, কথা কোন ঠিক কি না? ওই হুজুর চুপ থাকছে, মাহফিল আখিরি মুনাজাত, আর কোনো কথা বলিনি, বলি তিলিং বিলিং করিস না, পোরশার মানুষ আমরা, কথা কোন ঠিক কিনা? পুরা বাংলার জমিনে ঘুরার লোক আমরা, যেখানে যাই সেখানে ঐতিহ্যবাহী জেলার অন্তর্গত পোরশা থানার একটা আলাদাই নাম আছে। আল্লাহু আকবার জোরে বল। এটা আমরা বললে হবে না, যতদূর আমরা যাই বলে হলো নওগাঁ জেলার মানুষ কিন্তু সরল মানুষ, সাদা সিধা লোক। আল্লাহু আকবার জোরে বল। তারাই বলে এদের মধ্যে ঘোর পেশ নাই, কারণ আসলে বাস্তব নওগাঁ জেলার মানুষ হলো সাদা সিধা লোক। আল্লাহু আকবার জোরে বল। কারণ যদি সাদা সিধা না হতো, পাবনা মাহফিলে যাবো, আসতে অনেক বছর আগে বসছি, এক লোক চা খাওয়ালো, খাওয়ার পরে আমি বললাম বাসা কোথায় হুজুর? আমি বললাম নওগাঁ। লোকটা চমকে গেল, আরো দুইজন ভয় পেয়ে গেল। আমি বললাম ভয় পেলেন কেন ভাই? নওগাঁ জেলার লোক কি খারাপ? না বলাই ভালো। না বলেন কি হয়েছে, কোনো সমস্যা? একটা সমস্যা আছে, এই যে ফায়ার সার্ভিস পাশে মসজিদ। আপনার নওগাঁ জেলা কোথায় বাসা জানি না, এক হুজুর এখানে আসছিল, আসার পর চাকরি করতো এখানে। ফায়ার সার্ভিসের লোকজনগুলো খুব ভালো, মানে মহব্বত করে। কিছুদিন পর দেখা গেল হুজুর আর নাই, গন্ধ শুরু হয়ে গেল এলাকার মধ্যে, একটা পচা দুর্গন্ধ। কিরে, যে লোকটার বাচ্চা নাই, একটা ছোট্ট বাচ্চা নিয়েছে, সে লালন পালন করতো, তার শালি বা শেলিকা যাই বলেন, ওর একটা বাচ্চা ছিল। তো বলে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি পচা দুর্গন্ধ, কতদিন আগে মারা গেছে। লাশটা বের হলো, বাচ্চাটাও মারা গেছে, তার স্ত্রীকেও মেরে ফেলেছে, 3টা লাশ। নাউজুবিল্লাহ জোরে বল। এটা তদন্ত চললো, সম্ভবত রানীনগর আত্রে না কোথায় বাসা। তখন উনি দেখলেন যে জানাজানি হওয়ার পরে ওই লোকটার এখানে একটা হাতের কামড়ের দাগ, হুজুর একটা হাতের কামড়ের দাগ আছে, নৌকের দাঁতের একটা দাগ। ইনফরমেশন করে জানা গেল উনি এই কাজটা করেছে, মানে টাকা, ব্যাংকের টাকা জমা দিয়েছে, সরলতা দেখেছে, বিশ্বাস করেছে, কত কোটি টাকা যেন ছিল, সেই টাকাটা হাতেই নেওয়ার জন্য এই কাজটা সে করেছে। তো আমি চিন্তা করলাম, এত বড় কাজ একটা হুজুর মানুষ করার পরও যে আমাকে উনি নাস্তা খাওয়ালো, আমার লোকেশন দিল, আমাকে মাহফিল পর্যন্ত ওই লোকটা পৌঁছায় দেবে, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, আগামীকাল আপনি আসবেন, এখানে আমার বাসায় দাওয়াত, নাস্তা করে যাবেন। আমি প্রশ্ন করলাম, ভাই আমরা একই জেলার মানুষ, যেই লোকটা একটা এই 6 মাস হলো দুর্ঘটনা ঘটাই গেল, তারপর আপনি আমাকে কি করে বিশ্বাস করলেন? রাতের বেলা আপনার বাসাতে আমাকে থাকতে বলে আমি থাকলাম না, মাহফিলে থাকলাম, তারপরে সকালে আপনার বাসাতে আমার নিয়ে আসলেন। হুজুর আমরা জানি সব লোক তার সমান না, নওগাঁ জেলার লোক সাদা সিধা লোক, কিন্তু সকলেই তো হাতে গোনা কয়েকটাতে এরকম হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সব মানুষ যদি ভালো হয় তাহলে জাহান্নামে কে যাবে? সকলে তো জান্নাতে যাবে, কথা বলেন ঠিক কিনা? এখন এই লোকটা কিছুদিন পর মারা গেল। মারা যাওয়ার পর এবার এই সন্তান বাবার খেদমত করেছে, বাবা জিম্মাদারি দিয়ে দিল একটা বাছুর, কিন্তু বাবা দুনিয়ার থেকে চলে গেল। এবার ওনার জনম দুঃখিনী মা, উনি বেঁচে আছে বলে আল্লাহ আমার তো আর কিছুই নাই, আমার সম্পদ নাই, টাকা নাই, বাড়ি গাড়ি নেই, আমার দোকানটাও নাই। এই সন্তান এবার চিন্তা করলাম, আমি এখন কাঠুরে বড় একটা হাসা অস্ত্রগুলো নিয়ে চলে গেল পাহাড় অঞ্চল। যাওয়ার পর শুকনো কাঠগুলো কেটে কেটে সন্তানটা মিশরের বাজারে বিক্রি করায় দেয়। এখান থেকে যে পয়সা উপার্জন করে, এই পয়সাটা 3 ভাগ করে 1 ভাগ আল্লাহ রাস্তায় উনি দান করে দেয়। কত যুবক, কত সুন্দর! এই যুবকের মাথার ঘাম পায়ে ফেলে নিজের উপার্জনের টাকাগুলো 3টা ভাগ করে, 1টা ভাগ দান করে দেয়, আর 1টা ভাগ সংসারের কাজে লাগায় দেয়, আর 1টা ভাগ পার্সোনাল ভাবে তার মার জন্য রেখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকটা কত বড় আল্লাহওয়ালা, বাবা মাকে মহব্বত করে, ভালোবাসে। এবার চিন্তা করে দেখো রে মুমিন, তাকাও, আপনার দিল মনোমানসিকতা অন্য কোনো কোথাও যাবে না। আমি যে কথা বলছি আপনি শুনছেন, দিলের কান দিয়ে কথাগুলো যদি না শোনেন, জিন্দেগিতে একটা কথা ভিতরে অ্যাকসেপ্ট করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? দিলের কানে শুনবেন। এই লোকটা, এই ছেলেটা আবার
টাকাটাকে 3 ভাগ করলো, জোরে বলেন কয় ভাগ? এরপরে যুবক এমনি কিন্তু এশার নামাজ, মাগরিবের নামাজ পড়লো, এশার নামাজের পর ফজর পর্যন্ত পুরা রাতটাকে 3 ভাগে উনি ভাগ করায় দিল। একটা ভাগ প্রথম রাত্রি তার মার সেবা যত্ন করায় দিল, সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে ডাক দিয়ে বলে, মা আমার তো বাবা নাই, উপার্জন কিছুই নাই, টাকা নাই, পয়সাও নাই রে মা, আমাদের তো কিছুই নাই রে মা, জনম দুঃখিনী মা, আপনার মুখ হলো মক্কা মদিনা, নবী বলে একবার যদি কোনো সন্তান নিজের মায়ের দিক তাকায়, নেক নজর, নজর না নেক নজরে যদি একবার তাকায়, একটা হজের সওয়াব নগদ আমার মালিক দিয়ে দিবে। আরেকজন সাহাবী বলল, আমি 3 বার তাকাইব আমার মা বেঁচে যাবে, 3টা হজের সওয়াব, সুবহানাল্লাহ জোরে কোন। এরে মুমিন জানে না কোন সন্তানে, যুবক তুমি জানা না কোন সন্তান যদি তার মার দিক নেক নজরে তাকায়া একবার যদি বলে মা বলে ডাক দেয়, জিন্দেগির সগীরা গুনাহ আমার মালিক তার মাফ করে দিবে। একজন আলেমের, নেককার হক্কানে আলেমের দিক কেউ যদি তাকায়, জীবনের সগীরা গুনাহ মাফ, সুবহানাল্লাহ। হজ করতে যাবেন, কাবা ঘরের দিক যতক্ষণ তাকায় থাকবেন, জীবনের সগীরা গুনাহ আমার মালিক মাফ করে দিবে। 3টা বিষয় আমার কথা বললাম। 1 নম্বর 3টা মা বাবার দিক তাকানোর পর, 2 নম্বর হলো ওই সন্তানটার টাকা 3 ভাগ করা, 3 নম্বর হলো সন্তানের ইবাদত তাকে 3 ভাগ করা। এবার সন্তানটা মধ্যরাত্রে, প্রথম রাত্রে মার খেদমত করলো, এরপরে সন্তান কিন্তু মধ্যরাত্রি ঘুমায় যায়, ঘুম বড় বলে ইবাদত। আল্লাহু আকবার জোরে কোন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহু আকবার জোরে কোন। এই ঘুম বড় একটা ইবাদত। এরে মুমিন জানান, এই যে আমরা ঘুমাই, সারাদিন যে আমরা কাজকর্ম করি, অফিস আদালত কৃষি কাজগুলো করে, যখন আমরা প্রতিদিন যদি ওষুধ খাওয়া লাগতো, ব্যথার কোনো ওষুধ খাওয়া লাগতো, শরীর ক্যালসিয়াম শেষ হয়ে যাইতো, ঠিক কিনা জোরে কম? ওষুধ খাওয়া লাগে না, সারা দিনের ক্লান্তিটা আমার মালিকের কত বড় দয়া, কত বড় মায়া। আমার মালিক বলে, বান্দা ঘুমের ভিতর দিয়ে আমি আল্লাহ ক্লান্তিটা তোমার দূর করে দেই। সুবহানাল্লাহ জোরে খান। তাহলে আল্লাহর যে কত দয়ার কত মায়া, আল্লাহু আকবার জোরে জোরে খান। তাহলে ঘুম বড় একটা নিয়ামত কিনা, জোরে বলে নিয়ামত কিনা। অনেক লোক আছে, কেউ আবার ঘুম হয় না, সিডেক্সিন কুশিয়াম ভলিউম ওষুধগুলো খায়, সিডিল খায়, তারপরে ঘুমায়। আমি আসতেছি আমার গাড়ি নিয়ে রংপুর থেকে, ঠিক এক জুব্বা পরে, বড় একবারে দেখতে সৌদির মতো লোক, দাড়িগুলো চাপ দাড়ি পুরা পাকা, দাঁড়ায় গেল। আমার যে সফর সঙ্গে, উনি ওনাকে চেনে, গাড়ি দাঁড়াবে, চাচা এত রাত্রিরে কোথায়? উনি তখন চলে গেল, বলে বাজান ঘুরতেছি, তাহাজ্জুদের নামাজ পড়ে। বলে এই লোকটা কেন করে? এখন তো রাত বাজে 3:30, তাহাজ্জুদের নামাজ পড়ে বাসার মধ্যে উনি ওজিফা তেলাওয়াত করবে, নচিত কোরআন তেলাওয়াত করবে। ওই লোকটা আমার জানাই দিল, জানানা আমি বহুদিন থেকে দেখতেছি গোটা গ্রামের রাস্তার মধ্যে সারাটা রাত উনি ঘুরে বেড়ায়। কারণ কি? যখন ওরা ঘুম হয় না, টাকার কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, মেয়ে থাকে সিঙ্গাপুর, ছেলে থাকে রাশিয়া, বড় ধরনের চাকরি করে, অনেক চিকিৎসা করেছে, ঘুম নাই, ঘুম নাই। এই বেচারা মনের দুঃখে বাড়ির মধ্যে ইবাদত করে জীবনটাকে তার সাটপাট করে, ঘুম তো হয় না। এমন মুহূর্তের মধ্যে পুরা রাস্তার মধ্যে তাসবিহ হাতে নিয়ে জিকির করার ঘরে কত বড় অশান্তি, ঠিক কিনা জোরে বল। অথচ আপনার আমার ঘুম কত বড় নিয়ামত। এই যে আমরা ঘুমাইলাম, একজন আমেরিকার খ্রিস্টান মসজিদের মধ্যে মুসল্লিরা কিন্তু মসজিদ ভর্তি, জুমার দিন ইমাম খুতবা দেয়, কিছু মুসল্লিরা ঘুমায়। একজন খ্রিস্টান জান্নাতে উকি মারে দেখতেছে ইমাম যেন আরবিতে কি যেন পাঠ করে, আর মুসল্লিরা সব যেন আরামে ঘুমায়। এবার ডাক দিয়ে বলে, হুজুর বুঝলাম না আপনাদের কি ধর্ম,
আপনি কি যেন আরবিতে পাঠ করলেন, আর শ্রোতাগুলো যেন সব ঘুমাচ্ছে, কিছু কিছু শ্রোতা আবার জেগে আছে। এবার উনি বলতেছে এটা খুতবা, ঘুম কেন হয় বলে না, বলে আমার জীবনে লাইফের মধ্যে কত টাকা আমি খরচ করলাম, চিকিৎসা করলাম, কোনো ডাক্তার ঘুম দিতে পারে নাই। আপনার ধর্ম কত ভালো, আপনাদের কথা শুনে ঘুম হয়, ওষুধ খাওয়া লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম আল্লাহর বড় নিয়ামত, আল্লাহু আকবার, জোরে কোন। এবার এই সন্তানটা মধ্যরাত্রি ঘুমের মধ্যে তখন কাটাই দিল, আবার কিন্তু জেগে গেল উনি শেষ রাত্রিরে। কিন্তু আমার মাওলা বলে রাত যত গভীর হয় আপনার পুরা বাংলাদেশের অফিসের দরজাগুলো কিন্তু বন্ধ, অটোমেটিক তালা লাগা বন্ধ হয়ে যায়। এরে মুমিন জানান, আল্লাহ বলে ব্যতিক্রম না 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 বান্দা, আমি রাত যত গভীর হয় আমার রহমতের অফিসের দরজা আমি আল্লাহ খুলাই দিই। এরে বান্দা তুমি জানা না, আমি কিন্তু 7টা আসমান নিচের আসমান এসে বসে বান্দা তোমার আমি ডাক দেই, এরে বান্দা জাগো জাগো, আজকে তুমি কি চাও, তুমি যা চাইবা আমি আল্লাহ তোমার দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ নিজে এসে আমাদেরকে ডাক দেন, কিন্তু আমরা হতভাগা কপাল পোড়া আল্লাহর ডাকে সাড়া দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার যখন সন্তানটা উঠে গেল গভীর রাত, তার নেটওয়ার্কটা আল্লাহর সঙ্গে চালু করে দিল, আল্লাহর সঙ্গে তার নেটওয়ার্কটা চালু হয়ে গেল। আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দিয়ে কান্দার ডাক দিয়ে কয় মালিক আমি বড় এতিম, আমার তো বাবা নাই, বাবা দুনিয়া থেকে চলে গেল, আমার কেউ নাই। এমন টাইমের মধ্যে আমার জনম দুঃখিনী মা আছে, এই মাস সেবা যত্ন যেন আমি করতে পারি। নাম্বার 2, যেইভাবে চলতেছি শরীর স্বাস্থ্য ভালো রাখবা আল্লাহ, আমি তোমার পথে এই টাকার একটা অংশেও দান আমি করায় যাব। সুবহানাল্লাহ, জোরে কোন। সময় কাটায় দিল, রাতটাকে কয় ভাগ করেছে? 3 ভাগ। টাকাটাকে কয় ভাগ করেছে? এবার যখন সন্তানটা আস্তে 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 করে বড় হয়ে গেল, বিয়ে শাদী এখনো করে নাই, এমন টাইমের মধ্যে কি রকম একটা চমৎকার গন্ডগোল, বলে 40 বছর লেগে গেল ওই গাভীর মৃত্যু ব্যক্তি। কথা মনে আছে আপনাদের? এবার হঠাৎ করে তার মা ডাক দিয়ে বলে সন্তান, হাড় ভাঙ্গা পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে তুই কাঠুরের কাজ করে আমার সহ্য হয় না। ওরে সন্তান, মিশরের পাহাড়গুলো কত উঁচু পাহাড়, পাহাড়ে যে তুমি জঙ্গল থেকে তুমি কাঠ কাটে মিশরে বাজারে বিক্রি করো, এরপরে মাটিগুলো যে কত তাপ, তুমি যে কষ্ট করো, ও সন্তান তোমার আর কষ্ট করা লাগবে না। তোমার বাবা যে ওসিয়ত করেছে একটা জিনিস তোমার জন্য রেখে দিয়েছে, একটা বাছুর রেখেছিল, জঙ্গলে ছাড়ায় দেয়। আমি কিন্তু কথাটা আমার আল্লাহর, আমি ছাড়া কেউ জানে না। আজকে তোমাকে আমি বললাম, এরে সন্তান আমার খেদমত করতেছি, তুই কাঠ কেটে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে, কষ্ট করা লাগবে না। একটা জিনিস তোমার জানা দেই, যা 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 ওই যে জঙ্গলের মধ্যে যায় বলবি, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রব, আমার রব, আমার আব্বা যে আমানতটা দিয়েছিল, আমানত আমার কাছে আপনি ফিরায় দিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এই আমানতটা হলো একটা গাভী। আল্লাহু আকবার, জোরে কোন। এই সূরা বাকারার যে গাভীর কথা এবার চলে আসতেছে দৃষ্টান্ত। আল্লাহু আকবার, জোরে কোন। এই গাভী যখন চলে আসলো জঙ্গলের মধ্যে, যুবকটা একা একা চলে গেল। ওর মা বলে কাউকে নিবি না, তুই একা একা যাইবি, তুই ডাক দিবি, যা বললাম তাই শুনবি। মায়ের বাধ্যগত সৈনিক সন্তান, এমন মুহূর্তের মধ্যে সন্তান চলে গেল, যে ডাক দিয়ে বলে, গহীন জঙ্গলের মধ্যে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও মুসা নবীর আল্লাহ, আমার আব্বা মারা যাওয়া অনেক দিন হয়ে গেল, তবে আপনার হাতে যে সুপর্দ করে একটা দিয়েছিল আমানত,
এই আমানতটা ফিরে দেন, এই আমানত নেওয়ার জন্য আমি কিন্তু আসছি। আমার মালিকের কত দয়া কত মায়া, আমার মালিক বলে যে আমানত আমি আল্লাহ আমার কাছে তোর বাবা রেখেছে, আমি আল্লাহ তোদের আমানত ফিরে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে নীল একটা গাই, এত চমৎকার এই গাভীটা দৌড়ে চলে আসলো। গলার মধ্যে কোনো রকম দড়ি নাই, রশি নাই, কোনো রকম একটা নীল নাই, এরপরে কোনো ঝিঞ্জিরিগুলো নাই। এই গাভীটা দেখতে এত চমৎকার, যখন ওনার হাতের মধ্যে আসলো এমন মুহূর্তের মধ্যে অনেক লোকজনগুলো আছে তারাও বলে গাভীটা আমাদের দিকে দৌড়ে চলে যায়। কি আকর্ষণীয় একটা গাভী, সুবহানাল্লাহ জোরে কোন। মাঝে মধ্যে শিংগুলো সোনালী কালার, আল্লাহু আকবার। কেউ তো আমরা পাই না, দেখতেও পারি না, অথচ এই যুবকটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক শিকারীগুলো জঙ্গলে তারা দৌড়েছে, বলে কেমনে আসলো? যুবক তোমার নাম কি? বলে নাম শুনে কোনো লাভ নাই, এটা আমার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কুদরতি ডিপার্টমেন্টের ফায়সালা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গাভী বলে যুবক, গাভী কথা বলতেছে, বলে তুমি, তোমার পিতে মার বাধ্যগত সৈনিক বাবা, তুমি খুব ভালো, তো তুমি এই যে হেঁটে আসছো না, মিশরের যে রাস্তাগুলো খুব কঠিন, কাঁটা, এত গরম, তুমি আবার হেঁটে যাবা? তো তুমি হেঁটে না যে তুমি আমার পিঠে সবার হও, আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিই, তোমার বাধ্যগত সৈনিক আমি। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু আপনি আমি সৈরার মধ্যে সলিমউদ্দিন কলিমউদ্দিন হলে কড়াম করে পিঠের উপর উঠে যাইতাম, ঠিক কিনা? ছেলে ওঠে নাই। ছেলে বলে আমার মা পারমিশন নাই, অনুমতি নাই আপনার পিঠে সোয়ার হয়ে আমার যাওয়ার জন্য, আমি যাইতে পারবো না, আমি হেঁটে আসছি, হাঁটিয়ে যাবো। সুবহানাল্লাহ জোরে বল। গাভী এবার দ্বিতীয় নম্বর জবান খুলে গেল। গাভী বলে যুবক জানানে তোর মার বাবার বাধ্যগত শৈরী, তুই যদি আমার কথা মতো আমার পিঠে সোয়ার হইতি, আল্লাহর কসম আমি তোকে তোর গন্তব্য স্থানে নিয়ে যাইতাম না। সুবহানাল্লাহ জোরে বল। তুই পরীক্ষায় রেজাল্ট ভালো করেছি, পাস করেছি, এরপরে যখন চলে গেল এবার তার মা ডাক দিয়ে বলে এই গাভীটাকে লালন পালন কর, গাভীটা আসলে বড় কিন্তু আসলে সুন্দর করে লালন পালন কর। ওরে সন্তান, এই গাভী আমরা এখন বিক্রি করব না, কিছুদিন পর মিশরের বাজারের মধ্যে সবচেয়ে বড় বাজারে বিক্রি করব। আল্লাহু আকবার জোরে কোন। দাম যখন বেশি পাবো, আমরা যখন 6 মাস একটা গাভী পালি, কুরবানির সময় টার্গেট থাকে যেটা বিক্রি করবো বা ঢাকাতে নিয়ে যাব, থাকে না? না থাকে জোরে কোন। এবার নিয়ে চলে গেল। যাওয়ার পরে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। মাঝে মধ্যে যদি তাকবীর না দেন, আপনাদের যে ওয়াজ শোনা যে পাওয়ারফুল, যে পাওয়ার ব্যাংক, যে একটা ব্যাটারি কিন্তু একটু চার্জ দুর্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝলাম আপনার মধ্যের ব্যাটা চার্জ ভালো আছে সভাপতি সাহেব, আমি মনে করছি চার্জ কেন চলে গেছে। না, খুব ভালো মানুষ, চার্জ ভালো আছে ভাই। গতকালকে রাজশাহীতে ছিলাম, প্রোগ্রাম একবার প্রপারে আমচত্বর পার হয়ে যে প্রোগ্রাম গেলাম, তারপরে বিমানবন্দরে কি একটা তরুণ যুবক, ইস এত দুঃখ লেগে গেল, হারে উবুড় হয়ে শুয়ে আছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, পুরা ফাঁকা রোড রক্ত। ফায়ার সার্ভিস, পুলিশ, অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি বলো ঝামেলা পাকায় নাকি? আমরা তো আবার এগুলো দেখে দেখে অভ্যাস হয়ে গেছি, এমন কিছু মনে হয় না। আমি বলো গাড়িটা দাঁড় করাও না, শুধুমাত্র শুনলাম কি হয়েছে, হুজুর অ্যাক্সিডেন্ট। 3 জন যুবক চলে গেছে মেডিকেলে, বাঁচবে কিনা আল্লাহ ভালো যায়, তবে ঘটনাস্থলে যুবকটা মারা গেছে, ঠিক উবুড় হয়ে শুয়ে আছে। আরে এই যুবকের শার্টের কত দাম, ভালো ফ্যামিলির যুবক, আজকে তার প্যান্টটা দেখেন, প্যান্টটার কত দাম, দামি অ্যান্ড্রয়েড ফোন, তার একটা পকেট আছে, ফোনটা নষ্ট হয়ে গেছে। আজকে নোংরা জায়গার মধ্যে সে শুয়ে আছে। কোথায় চলে গেল তার মিল কারখানা, টাকা পয়সা, পোশাক পরিচ্ছে, তার ঠিকানা খুঁজতেছে। তার অভিভাবক বলে আমরা যাচ্ছি, তার মৃত্যুটা ঘটনাস্থলে সচক্ষে দেখলাম। কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারবে না। আজকে রাতে আমরা যারা যারা আছি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সোনার মক্কা মদিনায় জিয়ারত করে খাঁটি মুসলমান বানায়, মৃত্যুকালে জবান দিয়ে কালেমা নসিব করে যেন আমাদের যেন ইজ্জতের সহিত মরণ দেয়, কোন রোড অ্যাক্সিডেন্ট মৃত্যু যেন আল্লাহ না দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। চিন্তা করেন, আজকে যে আমরা আছি, বেঁচে আছি, এটা তো মারাত্মক বিষয়, কিন্তু কোন দিন 1 সেকেন্ডটা বিশ্বাস নেই, কোন দিন দুনিয়া থেকে চলে যাবে এটা স্বাভাবিক, আর বেঁচে আছি এটাই হলো অস্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এবার ওর আম্মা ডাক দিয়ে বলে যুবক, এ সন্তান, যা যা যা,
এই গাবিটা মিশরের বাজারে যাই তুই বিক্রি কর, যেই টাকা হবে কাট কাটা তোর লাগবে না, এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবি, আরামে খাইবি, কোনো চিন্তা তোর থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। গাবিটা নিয়ে চলে গেল, আস্তে আস্তে করে নিয়ে চলে গেল মিশরের বাজারে। চলে আসলো অনেকজন লোক, জমায়ে গেল, ঘিরাই নিল। এত চমৎকার গাবি কই পাইলা তুমি? বলে না এটা আমার আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর কুদরতের ডিপার্টমেন্টের ফাইসালা। সুবহানাল্লাহ জোরে কোন। বলে দাম কত নিবা? দিরহাম কত? কেউ বলে 5, কেউ বলে 6, কেউ বলে 3, কেউ বলে 4, কেউ বলে 10। এবার তোর মা কি বলছে? বলে আমার আম্মা বাসার থেকে বলে গেল 5 দিরহামের নিচেও না উপরও না। 5 দিরহাম যদি হয় গাবিটা বিক্রি করে বাসার মধ্যে সই সালামতে চলে আসবি। এ যুবক জানায় না, তোমার আমার মতো যুবক হুজুর যদি হইতো, বলে আমার আম্মা বলছে 5 দিরহাম, আরেকজন বলে 10, তাহলে বেশি পেলাম কিনা? জোরে বল, দিয়ে দিতাম। বলে না না না, আমার আম্মা বলছে 5 দিরহাম 10 দিরহাম বলি আমি গাবি ছেড়ে দেব তা না। ওই যে আমার পার্শ্বে বাসা, আপনারা দাঁড়ান, আমার মার কাছ থেকে অনুমতি নিয়ে আমার আবার আসবো, দেখি 10 দিরহাম দিয়ে দেওয়া যাবে কি না। সুবহানাল্লাহ জোরে বল। কত বড় মার বাধ্যগত সৈনিক। এবার উনি চলে গেল, বলে আম্মা আপনি তো বলছেন 5 দিরহাম, কিন্তু লোকজন দেখে গাবিটা যে চমৎকার 10 দিরহামের কথা ওনারা বলল। এবার মা বলে হাসতে হাসতে, মা বলো আল্লাহওয়ালা, কোন গারা কোন মানুষ দিয়ে তোর পিছনে লেগেছে কেউ জানে না, জানে একমাত্র তার জনম দুঃখিনী মা। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে তো আর জানে না এরা কারা। চলে গেল দৌড়ে যাওয়ার পর এই লোকটা দণ্ডায়মান লোককে বলে ভাই আমার মার পারমিশন পেয়েছে, আমি 10 দিরহাম থেকে দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। এবার চলে গেল, আবার 5 জন ব্যক্তি চলে আসলো, অপরিচিত লোক। এরা সে বলে কত? বলে একজন লোক 10 দিরহাম বলে চলে গেল। বলে না যুবক 40 দিরহাম দিব, গাবিটা তুমি দিবে কিনা? বলে আমার মার যদি অনুমতি থাকে তাহলে আমি দিব, নচেত আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ জোরে কোন। এবার চলে গেল দৌড়ে বাসে। বলে আম্মা, আর 5 জন ব্যক্তি দেখতে খুব ফুটন্ত গোলাপ ফুলের মতো চেহারা, কি সুন্দর চমৎকার। এরা বলে 40 দিরহাম দিব নাকি? বলে যা। ওর মা বলে শোন, লোককে চিনিস? বলে না না না, এরা তো দুনিয়ার কোনো মানুষ না, তোরে পরীক্ষা করার জন্য তারা আসছে আল্লাহর ফেরেশতা। তবে যে দিরহাম বলবে দিয়ে দিবি, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ জোরে বল। তো পরীক্ষা করতেছে দেখি তুই তোর মার কথা মানিস কিনা, এটা তারা পরীক্ষা করলো। জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এবার মুসা নবীর কাছে বারবার তারা যাচ্ছে, যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে ও নবী, কি ব্যাপার? গুজরে যাচ্ছে অনেক দিন, তবে আমার সন্ধান পেলাম না। আপনারা যদি মনে করেন 40 বছর পর্যন্ত লাশটা আসলে কি পচলো না, গন্ধ কি হলো না, আমার আল্লাহর কত বড় দয়া, কত বড় মায়া। আমার মালিক বলে না না না, পুরা ঘটনাকে আমি স্বর্ণ আকারে লেখায় রাখবো, ইতিহাসগুলো জানবে, আর যতগুলো প্রজন্মগুলো আসবে এটার থেকে জ্ঞান অর্জন করবে, বিরিদ হাসিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না রাখতে? পারেন না? না পারেন? জোরে কোন আরেকবার শুনবেন, পারেন না? না পারেন। এবার চলে গেল, যাবার পর বলে আল্লাহ বিরক্ত হয়ে গেল, লোকজন এক একজন এক এক রকম কথা বলতেছে, ফায়সালা করা দাও। এরা বিচার নিবে, এই লোকটাকে কে হত্যা করলো, কে জবাই করলো, বিচার নিবে। আল্লাহ ফায়সালাটা প্লিজ করা দাও। আমার মালিক এবার ডাক দে বলে মুসা, তুমি জানা নাও এটার ফায়সালা নিশ্চয়ই হয়ে যাবে, অল্প দিনই জানাই দেব কোথায় যে ফায়সালা করতে পারবা। এবার একদিন মুসা নবীকে জানাই দিল, ও মুসা পয়গম্বর, যেই গাবিটার তালাশে তারা দৌড়াচ্ছে, খুঁজতেছে, এই গাবি তো কোথাও নাই, বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যাবে না। তোমরা চলে যাও মিশরের মধ্যে, অমুক একটা সন্তান, যুবক সন্তান, তার তো বাবা নাই, তার একটাই মাত্র মা, মা তার জীবিত আছে, মা বাবার খেদমত করা সন্তান, মার দোয়া নেওয়া সন্তান, বড় তাকওয়াওয়ালা সন্তান তার কাছে আছে, ওখান থেকে তোমরা কিনে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে লোকজন শুনে নাও, তোমরা যে পেশাল করছো এর আগে অনেক ঝামেলা করেছ, তবে
এখন এই গাভীর সন্ধান আমরা পেয়ে গেছি, 40 বছর পর পাওয়া গেল। সুবহানাল্লাহ জোরে কোন। চিন্তা করছেন? কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বহুবার তুর পাহাড়ে দেখা করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে কোরআনে প্রমাণ কি কোন নবী গায়েব জানেন না? কারণ তারা সরাসরি তাদের নেটওয়ার্কটা আল্লাহর সঙ্গে সম্পর্ক এহলাম এবং নেটওয়ার্কের মাধ্যম দিয়ে আল্লাহ জানায় দেয়। তো গায়েবের দরকার নেই। তো কথা বলেন ঠিক কিনা? অনেক লোক বলে যে আসলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আঙ্গুলটা আল্লাহ দেখাইছিল নাকি? না। তাফসীরে নুরুল কোরআনে বলে তুর পাহাড়ে বারবার রিকোয়েস্ট করে আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলে দেখা যাবে না। আল্লাহ আঙ্গুলও দেখান নাই, আঙ্গুলের খোসাটাও দেখান নাই। এটা ভিত্তিহীন কথা, হাদিস বিরোধী কথা। আল্লাহ পাক নূরের তাজাল্লি একটা খেজুরের গাছে দিয়েছিলেন, খেজুরের গাছে তুর পাহাড়ে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেজুরের গাছে দিয়ে তাকার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পুরা পাহাড়টা পুরে সারখার হয়ে গেল। হযরত মূসা গেলেন কোহে তুরে, জোতা খুলতে আদেশ করে, তব জোতার ওই ধুলি খানি আরশ দিলেন জলসাত। আল্লাহু আকবার জোরে বল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জুতা খোলার নির্দেশ দিলেন। আর আপনার আমার নবী তুর পাহাড়ে গিয়েছেন জুতা পরে, জুতার ধুলি আরশে আজিম ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন, ওনারা চলে গেল বলে টাকা কত যে নিবে এই গাভীটা কিনতে। তখন ওনারা বলতেছে আচ্ছা আপনারা আগে যান দেখি কত টাকা ওনারা চায়। আল্লাহু আকবার জোরে কোন। কারণ রিজিক দিবেন আল্লাহ, সম্পদ তো ছিল না, টাকাও তো ছিল না। এই গাভীটার উপার্জনের টাকা দিয়ে সন্তানটাকে কোটিপতি বানাইবেন কে? বানাইবেন কে? আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কোন মাপের নবী সেটা তো আপনারা জানেন। আমরা অনেকে অহংকার করি। কিছুক্ষণ আগে ঘরে গল্প হলো, তাফসীরে নুরুল কোরআনে লেখে আমরা জ্ঞানের অহংকার, টাকার অহংকার, শিক্ষার অহংকার করি। কথা বলেন ঠিক কিনা? এক জাররা অহংকার যদি আপনার ভিতরে থাকে, যত বড় হুজুর হন, মাস্টার হন, আল্লাহর জান্নাতের মেহমান হবেন না। কথা কোন ঠিক কিনা? মূসা নবী ছোট্ট একটা বলেছিল যে আল্লাহ আমি তো জ্ঞানী ব্যক্তি, তুর পাহাড়ে যে আপনার সঙ্গে এতবার কথা বলি। আল্লাহ বলে তুমি কি বললা? তোমার চাইতে অনেক অনেক গুণ জ্ঞানী ব্যক্তি একজন মানুষ আছে, সে ইতিহাস প্রমাণ করেন, সে নবী কি রাসূল এগুলোকে নিয়ে অনেক ইতিহাস প্রমাণ করেন যে আসলে সেই নবীও হতে পারে, কোন সাহাবীও হতে পারে, অথবা কোন আল্লাহ ওয়ালাও হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বললা তুমি? চাও তুমি শিক্ষা গ্রহণ করো। বলে আল্লাহ আমি তো ভুল করলাম। তখন উনি করে আল্লাহ বলতেছে তুমি 3টা মাছ ভেজে নাও। মাছ ভাজি বলেন তো আপনারা? মাছ ব্যাগের মধ্যে নিয়ে 3টা মাছ নিয়ে ঈসা ইবনে নূন ওনার সাহাবীকে নিয়ে পিছে পিছে রওনা দিল। একটা মাছ খেলো, উনিও একটা মাছ খেলো। মরুভূমির পথ, সাগরের কিনারা দিয়ে যাচ্ছে। যাইতে 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 বলে এই মাছ হেফাজতে রাখবি, মাছ যাতে নষ্ট না হয়। জি হুজুর রাখবো। ক্ষুধা লেগেলে মাছটা অর্ধেক অর্ধেক করে 50-50, আপনিও খাবেন আমিও খাবো। ঠিক অনেক দূর রাস্তা পথ চলার পরে ব্যাগের মধ্যে কি মাছ আছে? যে মাছটা ভেজে নিয়ে আসছি, ব্যাগে দেখে মাছ নাই। হায় হায় কি হয়ে গেল, মাছ কই? তো হুজুর আমি বলতে পারবো না। বলে তাহলে পিছন দিকে আমরা ব্যাক করি। যাইতে 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 আল্লাহ জানায় দিল এই মাছ জীবিত হয়ে সাগর দিয়ে চলে গেছে। যেদিক দিয়ে গেছে এদিক দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে, এদিক দিয়ে তুমি চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক মাছ যেদিক দিয়ে দৌড়ে গেছে, মূসা নবীও তার সাহাবীদের নিয়ে চলে গেল। যাই দেখে পানির নিচে রাস্তা, হাজার হাজার কিলোমিটার নিচে রাস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে সুন্দর করে নিখুঁত একজন মানুষ, ভদ্রলোক, পাগড়ি জুব্বা পরে ঠিক তাসবিহ নিয়ে জিকির করে হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার নাম কি? বলে আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পানিতে থাকি, তো আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে। আমি একটু অহংকার করেছিলাম, আমি জ্ঞানের একটু বড়াত্ব দেখেছিলাম, তা আপনার কাছে জ্ঞান নেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। বলে যদি আমার কাছে জ্ঞান নিতে হয়, আমি যা বলবো সেটাই সঠিক, আমার বিপরীত কোনো প্রশ্নের জবাব তুমি দিবা না। পারবা তুমি? বলে হ্যাঁ। ধৈর্য ধারণ করতে পারবা? বলে হ্যাঁ। ধৈর্য ধারণ যে ব্যক্তি করতে পারে আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এবার বলে চলো কোথায় যাইবো? বলে তুমি প্রশ্ন করবে না, আমি যেখানে তুমি ওইখানে। যাইতে 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 মূসা নবী পিছে পিছে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে। আল্লাহু আকবার গান। এর নবীর শুনে নাও, এমন মুহূর্তের মধ্যে
একটা নৌকার উপর উনি দুইজন উঠে গেলেন। উঠানোর পর এবার বলে নৌকা পৌঁছার আগ দিক দিয়ে কুড়াল দিয়ে নৌকাটা ভেঙে দিল সাইডে। বলে হুজুর কি কাম করলেন? এই নৌকা একজন গরিব মানুষ যত টাকা উপার্জন হয় তার সংসার চলে, নৌকাটা ভেঙে ফেললেন। আমি বললাম আমি যা করব তুমি প্রশ্ন করবা না, কেন করবা? বলে ভুল হয়ে গিয়েছে। এবার যখন চলে গেল ওপারে যাওয়ার পর যাইতে যাইতে ছোট্ট একটা সন্তান, ফুটন্ত গোলাপ ফুলের মতো চেহারা, বালেগ হয় নাই, যুবক হয় নাই, এই সন্তানটা খেলাইতে এবার ডাক দিলেন খিজির নবী। ডাক দেওয়ার পর এই সন্তানটাকে জবাই করে মাইরে ফেলালেন। বলে হুজুর নিষ্পাপ সন্তান কেন মারলেন? আমি যা করি আমি তো আগেই বলছি প্রশ্ন করব না। বলে হুজুর আমার আবার ভুল হয়ে গেল। কয়বার ভুল হলো? 3 বার। এবার চলে গেল এক বাসার মধ্যে, ডাক দিয়ে বলতেছে ভাই কেউ আসো? বলে না না। বাসার মধ্যে থাকার পর বলে না। আর একটা গেটে ডাক দিয়েছে, বলে আমরা আসি, বলে বের হয়ে আসো। শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত, খানা কি কিছু দিতে পারবা? যদি দাও আমরা খাইবো। বলে না আমরা মেহমানকে খাওয়া পছন্দ করি না। দরজা আটকায় দিল, দরজাটা লাগাই দিল, চলে গেল। এনারা বলে হুজুর কি কোন লোকের কাছে গেলা? এই লোকটা খানা দিল না। এবার বলে ঠিক আছে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো, খানা চাও, রিজিকের মালিক আল্লাহ, মানুষ না। ঠিক কিনা জোরে কোন? ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মেরি সালাত রিস্তে তু আজলা মাকাম। আল্লাহু আকবার জোরে খান। এবার চলে গেল মুসা আলাইহিস সালাম পিছে পিছে খিজির আলাইহিস সালাম বলে যে এই যে একটা প্রাচীর, পুরাটা প্রাচীর হালে গেছে, হাল ধরে গেছে। আমরা বলি না হালে গেছে, একটু কাত হয়ে গেছে, কিন্তু আমরা এটা সোজা করে দেই। বলে না। কি বলেন আপনি হুজুর? এই বাসার মালিক তো আমাদের খানা দিল না, আর আমরা কেন বিনা পারিশ্রমিকের মাধ্যম দিয়ে প্রাচীরটা সুন্দর করে সোজা করায় দিব? আমি যা বলি তুমি প্রশ্ন দিবে, জবাব দিবা না? হুজুর এটা আমার ভুল হয়ে গেছে। 3 বার ভুল করলা, ঠিক আছে। এবার প্রাচীরটা সোজা করে দিল। এমন মুহূর্তের মধ্যে এই প্রাচীরটা সোজা করে দেওয়ার পর দেখা গেল আল্লাহর পক্ষ থেকে খানার ব্যবস্থা আমার মালিক করায় দিয়েছে। মানুষ যদি না দেয় রিজিক দিবেন আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এবার যখন চলে গেল বলে হুজুর বলেন তো ব্যাপারটাকে আমি বুঝলাম না। ইলমে মারিফত, ইলমে তাসাউফ, ইলমে হাকিকত, অনেক কিছু বিষয় আছে না? না জোরে আছে কি না? এরপরে বলে সেই নৌকাটা আমি ভেঙে দিলাম, তুমি তো জানো না। কারণ একজন গরিব মানুষ কিন্তু এই জায়গার মধ্যে, ঘাটের মধ্যে যারা ট্যাক্স আদায় করে, টাকা নেয়, খাজনা নেয়, এরা এত বড় জালেম। এই যে নৌকা যা আছে, এই নতুন নৌকা দেখার কারণে নৌকা ছিনতাই করে, জোরপূর্বক টাকা পয়সা বেশি নিয়ে নেয়। আর যখন একটু খাম করে দিলাম, ভেঙে দিলাম, এই নৌকার উপর তাদের লোভ লালসা নজর পড়বে না, এই জন্য নৌকা কুড়াল দিয়ে ভেঙে দিলাম। আল্লাহু আকবার জোরে বলুন। এরপরে বাচ্চাটাকে আপনি কেন নিষ্পাপ বেগুনা মাসুম সন্তান, কোনো অপরাধ নাই, এই সন্তানটার জবাই করলেন কেন? এবার বলে এই সন্তানটার বাবা ছিল বড় আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, পরেজগার ব্যক্তি। সুবহানাল্লাহ। এই সন্তানটার আল্লাহওয়ালা বাবা, এত বড় দামি তার আব্বা, এই বাবার কথা এখনো মানুষ জানে। এর বাবার কাছে অনেক মানুষ আসতো, ইলম শিখতো, জানতো, পরামর্শ নিত। সন্তানটা বেগুনা মাসুম, সন্তানের কোনো অপরাধ নাই। আমি দেখলাম এই সন্তান বড় হলে কোনো হয়তো অন্য ডিপার্টমেন্টের গুনার মধ্যে চলে যাইতে পারে, যার কারণে সন্তানটাকে ডেকে জবাই করায় দিলাম। নাম্বার 3 বলে এই যে প্রাচীরটা, এই প্রাচীরের মধ্যে আর একটু তোমরা কি কিছু দেখছো? বলে না সত্যি দেখিনি। আমি দেখতে পারতেছি দিলের চোখ দিয়ে, মানুষের চোখ হলো 3টা, কান হলো 3টা, 2টা কান বাইরে, ভিতরে একটা কান, 2টা চোখ বাইরে, ভিতরে একটা চোখ। সুবহানাল্লাহ। এই দিলের চোখ দিয়ে যখন দেখতেছি এই জায়গার মধ্যে অনেক স্বর্ণ মুদ্র, এরপরে অনেক জিনিসগুলো আছে, কিন্তু প্রাচীর যদি পুরাটাই পড়া যায়
মানুষের নজর পড়বে, দেখবে এগুলো হলো এতিমের সন্তান, তারা ভোগ করে খেয়ে নেবে। এই কারণে এতিমের সন্তানটা কেউ জানে না পায়, যার কারণ আমরা বিনা পারিশ্রমিকের মাধ্যম দিয়ে এই প্রাচীরটা সোজা করায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী বলে, এত বড় জ্ঞান তো আর আমার নাই, আমি তো জানতাম না, আমি তো রেগে গিয়েছিলাম। আল্লাহু আকবার, জোরে কোন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। বিস্তারিত আলোচনা আমি যাইব না, শর্টকাট কথা রিলেটেড নিচ্ছি। এমন টাইমের মধ্যে যখন চলে গেল, যাওয়ার পর এবার যাই বলে, কত নিবা এটার দাম? বলে আপনারা কত দিবেন বলেন, গাভীর দাম যে আপনারা কত দিবেন? বলেন আপনি বলেন। বলে না, আপনারা বলেন কত দিবেন কোন। কচ্ছে ভাই এটা কিনার মতন যোগ্যতা তো আমাদের নাই, বনি ইসরাইলের নাই, কি করবা? মুসা নবী বলে, ঠিক আছে, বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। এ বাবু, তুমি যেহেতু তোমার পিতা মাতার খেদমত করো, সন্তান তোমার আব্বা যেহেতু এটা জঙ্গলে দিছে, আল্লাহর কাছে শপথ, আল্লাহর কুদরতি একটা ছোট্ট একটা বাছুর, সেটাকে গাভী বড় হয়ে গিয়েছে, তো এটাকে আমরা জবাই করি। জবাই করার পরে এই পুরা চামড়াটা আমরা বিছাই দিব, যে যত স্বর্ণ মুদ্রা ধরবে এই পরিমাণ স্বর্ণ মুদ্রাগুলো তোমার বাসাতে পৌঁছাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন মা বাবার খেদমত কারে কয়, আর মা বাবার খেদমতের মাধ্যম দিয়ে আমার আল্লাহ উঁচু মাকামে পৌঁছায় দিল। এ ভাই জানালা, তিনটা ব্যক্তির মৃত্যুকালে জবান দিয়ে সব কথা বলতে পারবে, তার জবান দিয়ে কালেমা নসিব হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তার মধ্যে অবাধ্য পিতামাতার সন্তান, যে অবাধ্য সন্তান মা বাবার কথা শোনে না। অনেক সময় দেখা যায় একটা বাসার মধ্যে ছোট্ট একটা 2টা রুম বিশিষ্ট বাসা, ছোট্ট প্রাচীর দিয়ে বাবা মাকে আলাদা করে দেয়, নিজে আলাদা থাকে। এবার বাসার মধ্যে শ্বশুর শাশুড় আসছে, কি কোরমা পোলাও মাংসগুলো পাক করে খায়, কিন্তু তার ঘ্রাণটা মা বাবা পায়। অনেক সময় ওই মা জনম দুঃখিনী বাবার কাছে কান্দার ডাক দিয়ে বলে, কত আদর করে এই সন্তানটা আমরা মানুষ করলাম, আজকে আমাদেরকে তাকায় না, দেখতেছে না, এই সন্তান চলে গেল কোথায়। অনেক সময় বিরুদ্ধে ঘাড়ে হাত দিয়ে চোখের পানি ফেলে কান্দার ডাক দিয়ে বলে, সন্তান তো আমাদের আর দেখতে পারে না। এবার এই সন্তান তুমি জানা নাও, মৃত্যুর বিছানায় শুয়ে সব কথা বলতে পারবে, তার জবান দিয়ে কালেমা নসিব হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। নাম্বার 3, নাম্বার 2, যারা মিথ্যা সাক্ষী একজনকে হয়রানি পেরেশানি করে জেলের মধ্যে ঢুকায় দেয়, লোকজন আছে না না আছে। নাম্বার 3, যারা সুদ খায়, সুদের হার আজকে বেশি না কম বাংলার জমিনে? জোরে বলেন বেশি না কম? বেশি বাড়ে গেল সুদের শাখা প্রশাখা, অনেক ৭০টা স্তর। এতগুলো কথা আমি বলবো না। এরে মুমিন জানে না, তবে জবান দিয়ে কালেমা নসিব হবে না, এটা স্পষ্ট দলিল। মা বাবার খেদমত করেন, মা বাবার যদি খেদমত করতে পারে, মৃত্যুকালে কম পক্ষে কালেমা নসিব হয়ে কালেমাওয়ালা জিন্দিগি নিয়ে আল্লাহর গোলাম কবরে যাইতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গাভীটা জবাই করলো, এই গাভীটা জবাই করলো, কি নীল সোনারি কালারের, তার শিংগুলো দেখতে চমৎকার। মুসা নবী বলে, গাভীর মাংস শুধু ইউজ করা হবে একবার, খাইতে কিন্তু কেউ পারবে না, ফেলাই দিতে হবে। জবাই কমপ্লিট, পুরা চামড়াটা সিলাই নিল। এরপরে মুসা নবী বলে, তোমরা কেউ কি পারবা এখান থেকে সুন্দর তরুতাজা মাংসগুলো এক থাবা নিবা? তাফসিরে সে এক থাবা নিবা, এক মুঠ নিয়ে বলে, না হুজুর আপনি নিয়ে নেন। বলে না, তোমরা কেউ নাও? বলে না, আপনি নেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা মাংস ওখান থেকে থাবা দিয়ে নিল। এবার আমের নামে যেই ব্যক্তিটা ওই গেটের সামনে যে জবাই করা পড়া আছে, তার মুখের মধ্যে জোরে, তাফসিরে লিখছে, জোরে নিক্ষেপ করলো। আল্লাহু আকবার যখন এই মাংসটা জোরে নিক্ষেপ করানোর পর এই লোকটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল মুসা নবীর কাছে। সুবহানাল্লাহ। মুসা নবীকে এবার ডাক দিয়ে বলে, আপনি এখানে? বলে, তুমি কেন এখানে? এবার বলে, আসামি ধরার জন্য বড় পায়ে তারা চালাকি চলছে, 40 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। ওরে আমের বালা দাও, তোমাকে কে জবাই করছে আসামি জানতে চাই। এই ব্যক্তি বলে, কেউ না, রাতের অন্ধকার আমার নিজের ভাতিজা। কোন? বলে ওই ভাতিজা যাকে দিয়ে বিয়ে দেওয়ার প্ল্যান করেছিলাম, আমার সম্পদ সবগুলো দিয়ে দিতাম, আমার আর ছেলে নেই মেয়ে নেই, একটাই মাত্র মেয়ে। আল্লাহু আকবার। এই মেয়েটার বিয়ে দিব এমন টাইমে গভীর রাত,
আমার দরজার থেকে ডাক দিয়ে বের করে আমার ভাতিজা আমার হাতটা পাটা বাঁধায় নিল। বাঁধানোর পর ওই যে আমার প্রতিবেশী আমার রক্তের ব্লাডের কানেকশন তার বাসাতে নিয়ে গেল, বাসার গেটের নিচে আমারে শোয়ায় দিল। এরপরে আমার ভাতিজা ছুরি দিয়ে অস্ত্র দিয়ে নিজে আমারে জবাই করলো। জোরে কন্যা উজুবিল্লাহ। হাজার হাজার লোকগুলো জমায়ে গেল, বলে এই তো আসামি ধরা পড়লো কিনা। জোরে কন। এরে বেটা কি তাপাল্লিং শুরু করলি তুই যে কানলি, তুই যে এত জোরে কান্নাকাটি করলি যে আমার চাচারে কি মারছে, মনে হয় বাড়িওয়ালা অমুক তমুক, তুই বললি কিনা বলা। এবার লোকজন বলে ধরো বিচার চাই, বিচারের মাধ্যম দিয়ে ফাইসালা হয়, বিচার করবে মুসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন মুসা নবী এবার ডাক দিয়ে বলে তোমার নসিব বড় খারাপ, তুমি চলে যাও, আর তুমি জীবনে সংসার করতে তুমি পারবা না। আল্লাহকে ডাক দিয়ে কয় মালিক যেইভাবে ছিল পুনরায় ওইভাবে লোকটা যেন চলে যায়। আবার কিন্তু ওইভাবে শোয়া গেল, আর জীবিত হইল না। এমন মুহূর্তের মধ্যে যুবকের বিচার কে করবে? একটাই মাত্র কন্যা। এই কন্যাকে ডাক দিয়ে বলে বিচার তোমাকে করা লাগবে। হত্যার বদল হত্যা, হাত কাটছে তুমি হাত কাটবা, আর পা কাটছে তুমি পা কাটবা। কোরআন সারিগর আছে না, চোর ধরা পড়ে গেছে, আপনার বাবাকে আমি মেরে ফেলাইছি, কোরআন বলে আপনিও আমাকে মাইরা ফেলান। আপনার বাবার হাত আমি কাটছি, কোরআন বলে আপনিও আমার হাত কাটবেন। এটাই হলো কোরআনের সিদ্ধান্ত, ফাইসালা। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলে মাস্টার সাহেব? মাস্টার সাহেব কিন্তু গবেষণা করে, অনেক সূরার উপর গবেষণা করে, আলেম ওলামার সোহবতে থাকে, যার কারণে আল্লাহ তাআলা এলিমি জ্ঞানটা আলাদাভাবে ওনাকে দান করছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার চিন্তা করে দেখেন, এই যে এই লোকটা বিশাল একটা দুর্ঘটনা ঘটায় দিল, একটাই মাত্র কন্যা মেয়ে তার। এরপরে ডাক দিয়ে বলে আসরি মুসা নবীকে ডাক দিয়ে বলে না না না, যেই লোকটা আমার বাবার জবাই করতে পারে রাতের অন্ধকার, উনি আমার জবাই করো, আর ওনার সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। এখন আমি বিচার চাই, আমি সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমি ছেড়ে দিব না। জোরে কোন আল্লাহু আকবার।